প্রথমে তো এই বাক্সটা দেখে আমি চমকেই গেছি। এই বাক্সের ভেতর থেকে খুঁজে পেলাম এক ঐতিহাসিক জিনিস, যা বাস্তব জীবনের অপরূপ নিদর্শন। মধ্যযুগের রাজারা তাদের পুঁথিগুলি রাজদরবারে যেভাবে রাখতেন, ঠিক সেইভাবে আপনারা আপনাদের পুঁথিগুলি আধুনিকভাবে এর মধ্যে সুরক্ষিতভাবে রাখতে পারবেন। এটি হলো স্যান্ডিক্স কোম্পানির 1 TB SSD হার্ড ড্রাইভ। আপনাদের অনেক অনেক পুরাতন ডেটা এটির মধ্যে সঞ্চয় করে রাখতে পারবেন। এটি পেন ড্রাইভের মতন বাইরে থেকে ডেটা সংগ্রহ করতে সক্ষম একটি বস্তু, যেটির মধ্যে 931 GB স্টোরেজ আছে। এটি কিন্তু কোনো লোহার বস্তু না, এটি তৈরি হয়েছে হার্ড প্লাস্টিকের উপাদান দিয়ে। এটির দাম পড়েছে 8000 টাকার মতন, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তবে অনেক সময় SBI ক্রেডিট কার্ডের অফার থাকলে এটা আপনারা আরো কম দামে পেয়ে যেতে পারেন। এখন আপনারা যেই উপাদানটি দেখছেন এটি হচ্ছে C টাইপ USB ডেটা কেবিল। আপনারা চাইলে এইটি দিয়ে মাঝে মাঝে ফোন চার্জও করতে পারবেন। তবে এখন আপনারা দেখবেন এই এক্সটার্নাল হার্ড ড্রাইভটি তার বিশেষ কৃতিত্বের পরিচয় কিভাবে দিচ্ছে। এই আশ্চর্যকর বস্তুটি তার নিজের মধ্যে কতটা তাড়াতাড়ি ডেটা সঞ্চয় করতে পারছে সেটাই আপনাদের বিচার করে বলছি। এখন দেখছেন বন্ধুরা, স্ক্রিনে চলে এসছে একটি ড্রাইভ, যেটির নাম হচ্ছে F। এখন আপনাদের দেখাবো অন্য একটি ড্রাইভ থেকে, যেটার নাম হচ্ছে SSS পড়ুন। এখানে টোটাল 21 GB ফাইল আছে। এই 21 GB ফাইলটা কত তাড়াতাড়ি এই SSD হার্ড ড্রাইভের মধ্যে স্টোর হচ্ছে সেটা আপনারা দেখুন এই ভিডিওতে। এই ফোল্ডারটিকে আমি এখন এখান থেকে কপি করে নিলাম। এরপর সেই F ড্রাইভের ভেতরে গিয়ে জাস্ট এটিকে নর্মাল পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে মোটামুটি কিরকম স্পিড দিচ্ছে। স্পিড দেখাচ্ছে 122, 26, 28 MB পার সেকেন্ড। তবে এটা আমি হাইয়েস্ট দেখাচ্ছিল 135 MB পার সেকেন্ড। তবে এটা তুলনাহীন বলা যাবে না, কেননা এটার মধ্যে লেখা ছিল 800 MB পার সেকেন্ড। তবে অতটা স্পিড তো না, সেই তুলনায় অনেকটাই কম। তবে এর মধ্যে অনেক খুচরো খুচরো ফাইল আছে বলে হয়তো এরকম স্পিড দিচ্ছে। একটাই যদি নির্দিষ্ট 20 GB ফাইল থাকতো তাহলে হয়তো এই স্পিডটা আরেকটু হলেও বাড়তো। তবে আপাতত যেটা আপনারা দেখছেন এটাই হচ্ছে এই এক্সটার্নাল হার্ড ড্রাইভের স্পিড। আপনারা চাইলে এই এক্সটার্নাল হার্ড ড্রাইভটা কিনতে পারেন। মোটামুটি এই এক্সটার্নাল হার্ড ড্রাইভটা অনেকটাই ছোট, যেটা আপনার পকেটে সুন্দরভাবে প্রবেশ করে যাবে এবং এটি অনেকটাই হালকা, আপনাদের ক্যারি করতে খুব একটা প্রবলেম হবে না। আপনারা দেখতে পাচ্ছেন 90% ডেটা মোটামুটি এই হার্ড ড্রাইভের মধ্যে সেভ হয়ে গেছে। আর এই ডেটা সেভ হতে সময় লেগেছে 4 থেকে 4.5 মিনিটের মতো। স্যান্ডিক্স কোম্পানির এই 1 TB এক্সটার্নাল হার্ড ড্রাইভটা কতটা পরিমাণ গরম হয়েছে সেটাই আপনাদের বলছি। এই জায়গাটা হালকা একটু গরম হয়েছে, পেছন দিকটা ততটা গরম হয়নি। মোটামুটি সারাদিন চালিয়ে রাখলে বোঝা যাবে এটা আরেকটু কতটা গরম হয়েছে। সেটা আপনাদের নেক্সট কোনো ভিডিওতে আপডেট দিয়ে দেবো। আমার মতো আপনাদের ঐতিহাসিক কপাল না হলে এই কার্ডটি স্ক্র্যাচ করলে জিততে পারেন গাড়ি অথবা বাইক। আপাতত এই ঐতিহাসিক ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে জুড়ে থাকবেন।